বলছে যে না তোমাদের দলিল সুরজিৎ ঘোষ, আমি যা দেখছি তোমাদের দলিল ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আমিন বললো যে তোমরা দুপক্ষই কোর্টের কাছে যাও। তো আমাদের বক্তব্য হচ্ছে তার দলিল ঠিক হবে, ওর কোর্টে ডিগ্রি নিয়ে আসুক, আমি আমার জায়গা স্বেচ্ছায় ছেড়ে দেব। নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং আমি বলবো অবিলম্বে এই বিষয়টাই হচ্ছে যে সে পুলিশের কাছে যদি জাহার করে থাকে, পুলিশের এটা দায়িত্ব। আর কোনো যদি দলের কোনো লোক যদি অন্যায় কাজে যুক্ত থাকে, তৃণমূল কংগ্রেস তাকে সমর্থন করে না। ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, বাধা দিতে গেলে মারধরের অভিযোগ শাসক দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য মালদার শাহপুর হাসপাতাল পার্শ্ববর্তী এলাকায়। উল্লেখ্য, 2021 সালে সুরজিৎ ঘোষ নামের এক ব্যবসায়ী ওই এলাকায় প্রায় 4 শতক জায়গা কিনে এক বেসরকারি ট্রান্সপোর্ট কোম্পানির কাছে ভাড়া দেয়। কিন্তু মাসখানেক আগে দেখে যে হঠাৎ করে তার জমির রেকর্ড কেটে যায়। আর এই ঘটনায় সুরজিৎ ঘোষ তার সমস্ত নথিপত্র নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে জানতে পারে তার পরিবর্তে সেই জায়গার রেকর্ড শাহপুর পঞ্চায়েতের সদস্য রনি ঘোষ নিজের নামে করে নেয়। এমত অবস্থায় সোমবার রনি ঘোষ, তার বাবা নন্দদুলাল ঘোষ এবং তার ভাই সাগর ঘোষ সহ দলবল নিয়ে গোডাউনে এসে জায়গা ছাড়তে বলে। তারই প্রতিবাদ করতে গেলে সুরজিৎ ঘোষ এবং তার কাকাকে লাঠি সোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় সুরজিৎ ঘোষের পক্ষ থেকে রনি ঘোষের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কালকে আনুমানিক 12টা নাগাদ আমাদের স্থানীয় পঞ্চায়েত মেম্বার রনি ঘোষ, ওনার পিতা নন্দদুলাল ঘোষ, রনি ঘোষের ভাই সাগর ঘোষ, এনারা তিনজন ওদের একখানি জাল দলিল নিয়ে আসে। তাছাড়াও ওনারা কিছু মাস্তান বাহিনীকে নিয়ে আসে। তারপর তার সাথে ওনারা একটা আমিনকে নিয়ে আসে। আমিনকে নিয়ে এসে আমাদের না বলেই, মানে আমাদের অনুমতি ছাড়াই আমাদের ঘেরা বা আমাদের যে বাউন্ডারি আছে বা আমাদের যা গোডাউনটা আছে, মানে গতি ট্রান্সপোর্ট, আমরা এটা বিগত 5 বছর ধরে গতি ট্রান্সপোর্টের হাতে ভাড়া দিয়ে আসছি। এই 5 বছর ধরে কোনো সমস্যা ছিল না। আমার যে গোডাউন আছে, গোডাউনের বেসমেন্টে মাকড়ানা মার্বেল আছেন। তো তারপর ঘটনা হচ্ছে যে কালকে হঠাৎ করে সেই রনি ঘোষ, ওনার একখানি রনি ঘোষ কি করে? রনি ঘোষ এই এলাকার পঞ্চায়েত মেম্বার। আমার নাম সুরজিৎ ঘোষ। আমার নামে যে দলিল ছিল, যে রেকর্ড ছিল, সেটা আমাদের পারমিশন ছাড়াই বিএলওর অফিসে আমি হঠাৎ করে দেখি আমার খতিয়ান থেকে, আমার খতিয়ান নাম্বার হচ্ছে 1524, সেই 1524 নম্বর খতিয়ান থেকে হঠাৎ করে দেখছি আমার নামের যে রেকর্ডটা ছিল, মানে 8 পয়েন্ট সামথিং যে রেকর্ডটা ছিল, সেই রেকর্ডটা আমার উধাও হয়ে গেছে। আমার কোনো পারমিশন ছাড়াই বিএলওর অফিস থেকে আমার নামের রেকর্ডটা উধাও হয়ে যায়। আমি বিএলওর অফিসে গিয়ে বলি, তো বলছে ওনারা এখন যে আমরা ভোটের টাইম আছে, ইলেকশনের টাইম আছে। আমি এই ঘটনাটা মোটামুটি 1 মাস ধরে বিএলওর অফিসে যাই, 3 মাস মতো হয়ে যাবে। এই রেকর্ডটা মোটামুটি ওনারা জালভাবে আমার কাছ থেকে রেকর্ডটা কাটিয়ে নেয়। মানে এই 2026 18 মার্চ একটা ওই দাগে ফলস দলিল ওনারা করেন। ওই পরিপ্রেক্ষিতে ওই দলিলটা কালকে ওনারা নিয়ে আসেন, রনি ঘোষ এবং নন্দ ঘোষ এবং ওর ভাই, আরও 2-4টা মাস্তান বাহিনীকে নিয়ে আসে। তো আমিন আমাদের দলিল দেখলো, ওনাদেরও দলিল দেখলো, ওদের আমিন, বাট ওরা আমিনই বলছে যে না তোমাদের দলিল সুরজিৎ ঘোষ, আমি যা দেখছি তোমাদের দলিল ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আমিন বললো যে তোমরা দুপক্ষই কোর্টের কাছে যাও। তো আমাদের বক্তব্য হচ্ছে তার দলিল ঠিক হবে, ওর কোর্টে ডিগ্রি নিয়ে আসুক, আমি আমার জায়গা স্বেচ্ছায় ছেড়ে দেব। অন্যদিকে ওই জায়গায় সুরজিৎ বাবু ব্যবসা করে আসছেন বলেই দাবি এলাকার বাসিন্দাদের। এই বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 5-7 বছর ধরে গুডাউন আছে এখানে, আমরা দেখছি। আর এমনি আমার তো বাড়ি ওই এলাই নেই, যাওয়া আসা করে গুডাউন অনেক দিন ধরে। আমি গুডাউনে এসেছি অনেকবার, হয়তো জিনিস কিনতে এসেছি জিনিস দেখার জন্য। তো গুডাউন অনেক দিন ধরে আছে এখানে, গুডাউন আছে। তো হঠাৎ করে এসে কি ঘোষেরই গুডাউন, এটা আমরা সবাই জানে। আর এখানে শাহপুরে সবাই অঞ্চলে সবাই জানে যে এটা সৈয়দ ঘোষেরই গুডাউন, নাকি দেখা যায়, সবাই জানে। আচ্ছা, এখন যে ঝামেলা করছে যারা এসে বলছে হঠাৎ করে উচ্ছেদ, এরা কেমন? তো এখন তো দেখেন, এটা তো ধরলেন সত্যি বলতে কি, এটা এখন আইনের হিসাবেই এটা করা উচিত ছিল। জোর জবরদস্তি করাটা ঠিক না। এখন কি বলে জোর জবরদস্তি কেন করছে, কি মনে হচ্ছে এটা তৃণমূলের প্রভাব করেছে? এখন তো এটা তৃণমূলের দলে তো মেম্বার এখন রানিং। হ্যাঁ, তো এখন তো সত্যি কথা বলতে আমরা তো ওটা জানি না যে কেন করতে গেছে। এখন তো ধরলেন কাগজটা ওদের ঠিক আছে, সবাই কেউ জানে। সরস্বতী তারাই আমাদের জায়গা, সব শাহপুর অঞ্চল গোটাই সবাই জানে, সবাই জানে সরস্বতী ঘোষের জায়গা, সবাই জানে। আপনারা জানেন? আমরা জানি, সবাই জানে। আপনি জানেন কার জায়গা ছিল? সবাই জানে। এটা আমার ওখানেও হচ্ছে, আমার ওখানে আদমপুরেও সেম কেস হয়েছে। কি কেস? যে এই 5 বোন আছে, ভাইটাই নাই,
ওদের জায়গাটা রেকর্ড কাটিয়ে দিয়ে নিজের ছেলে নামে রেকর্ড করে দিয়ে ওই যে 5টা মহিলাকে ভাগাচ্ছে। এটাও কি এরকম এদের সঙ্গে এরকম ঘটনা? এখানেও হতে সেম কেস হতে পারে, এখানে নাম কাটিয়ে দিয়ে ওই লোক উঠিয়ে দিয়ে ভাগাও হতে পারে। তৃণমূলের একাংশ জালিয়াতি করে অন্যজনের জমি রেকর্ড কাটিয়ে নিজের নামে করে নিচ্ছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভূমি দপ্তরের কিছু আধিকারিকেরা এই কাজগুলি করছে বলেই অভিযোগ বিজেপি নেতৃত্বের। তৃণমূলের একটা অংশ যারা এভাবে করে জোর জবরদস্তি মানুষের সম্পত্তি তারা দখল করে, আর বিএলআর অফিস সমস্ত যা আছে ল্যান্ডের যে যারা হচ্ছে যে আধিকারিক, তাদের দেখা যায় সবই হচ্ছে টাকা পয়সার বিনিময়ে। ম্যাক্সিমাম আমি যা দেখছি বেশিরভাগ হচ্ছে ল্যান্ডের আধিকারিক যারা আছে, যারা বিশেষ করে বিএলআর অফিসে বসেন, বিএলআর সহ, তারা এইভাবেই হচ্ছে রেকর্ড হঠাৎ কারেকশন করছে, কোনো কাগজপত্র দেখছে না, খুশি মতো তারা যখন খুশি যার তার নামে জমি হচ্ছে তার রেকর্ড করে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার সর্বত্রই বিএলআর অফিসগুলো হচ্ছে একেবারে গুগল ভাষা তৈরি হয়েছে, যেখানে এইভাবে সবগুলো হচ্ছে যে তারা জোর জবরদস্তি মানুষের এক সম্পত্তির মালিক যার নামে জমি আছে সেটা না দেখে যার তার নামে, এবং তৃণমূল কংগ্রেস খেয়াল খুশি মতো এগুলো করাচ্ছে টাকা পয়সার বিনিময়ে। তো এগুলো বন্ধ হওয়া উচিত। তো এখানে সে গ্রাম পঞ্চায়েত মেম্বার হতে পারেন, যে কেউ একটা মানুষ হতে পারেন, তার নামে রেকর্ড করে দিতে হবে। আর হঠাৎ করে এসে বলবেন যে এটা আমার জমি, তার সমস্ত কিছু তথ্য থাকতে হবে, তো তার উপযুক্ত প্রমাণ থাকতে হবে। কি করে তার নামে রেকর্ড হলো? এটা বিএলআরও এর মধ্যে যুক্ত আছে, পঞ্চায়েতের মেম্বার তো অবশ্যই, যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার বা তৃণমূল কংগ্রেসের একেবারে আপাদমস্তক, এরা সবাই চোর এবং সবই হচ্ছে এইভাবে একটা অবৈধ সমস্ত কারবারের সঙ্গে সবাই যুক্ত। যদিও দল এই ধরনের কাজ সমর্থন করে না, দলীয় কোনো সদস্য বা প্রতিনিধি অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকলে খোঁজ খবর নিয়ে তাকে সতর্ক করে দেওয়া হবে বলেই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। দেখুন, যে কোনো মানুষেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে প্রশাসনের কাছে যাওয়া, থানার অভিযোগ করা। সেই ব্যবসায়ী কী ভিত্তিতে করেছেন দলের কাছে এই বিষয়গুলো জানা নেই। আর যদি দলের কোনো লোক যদি অন্যায় কাজে যুক্ত থাকে, তৃণমূল কংগ্রেস তাকে সমর্থন করে না। হ্যাঁ, আর বিষয়টা হলো যে দল, আপনার মাধ্যমে খবর পাওয়া গেল, দল খোঁজ খবর নেবে, যদি বিষয়টা সত্যি হয় তাকে সতর্ক করা হবে। RCTV সংবাদ, মালদা।